হ্যালো এভরিওয়ান। তো আমাদের ষষ্ঠী পূজা এইমাত্র শেষ হলো। তো আজকে ষষ্ঠী পূজার আয়োজন বিশেষ করে আমার ননাস আর শাশুড়ি মাই করেছে অনেকটাই। তো আজকের আয়োজন মোটামুটি সবই দিদিভাই করেছে। আমি অন্য কাজে ছিলাম, বাজারে যেতে হয়েছে, সব দিকেই পেছনে ছিলাম। তো এই মাত্র আমাদের পূজা কমপ্লিট হলো। তো সাজসজ্জাটা আজকে সবটাই দিদিভাইয়ের হাতেই হয়েছে। তো আমাদের এখন আবার ভোলা কি বলবো, আমাদের শ্বশুরবাড়ির নিয়মে পাট গাছ আর ডাটা গাছকে ছোট্ট শিশু হিসাবে আজকে দেখা হয়। তো ভোলা বলেও ওই ভোলাকে বেঁধে রাখা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। তো এখন ভোলাকে পূজা শেষ হয়েছে, এখন খাবার দিতে হবে, ষষ্ঠী বানা দিতে হবে। তো ভোলা আসলে একটা ছোট্ট শিশুর সাথে আজকে বাচ্চারা নাকি খুব দুষ্টামি করবে ষষ্ঠী পূজার দিন। তার জন্য সকালবেলায় একটু দুষ্টুমি কম করার জন্য এটা বাঁধা হয়। আর আজকে তো বাচ্চাদেরকে কোনোভাবেই বকাবকি করা চলবে না, ওরা দুষ্টুমি সব মেনে নিতে হবে। তো সকালবেলা উঠেই ভোলাকে বাঁধতে হয় লাল সুতা, না লাল না, সাদা সুতা আর হলুদ সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখন খাবার দেওয়া হবে। এই মাত্র আমাদের পূজা কমপ্লিট হলো। এই যে ষষ্ঠী ঠাকুর, সাথে বেড়াল, এটা দিদিভাই বানিয়েছে। আজকে পুরো পূজার আয়োজন মোটামুটি দিদিভাই করেছে। আমি পেছন একটু ছিলাম, শাশুড়ি মা আর দিদিভাই মিলেই করেছে। এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি দেখাচ্ছি পাট গাছ আর ডাটা গাছকে একসাথে কীভাবে ভোলা বানানো হয়। পাট গাছ আর ডাটা গাছ একসাথে করে ভোলা, একটা ছোট্ট বাচ্চার সাথে তুলনা করা হয়। তো এখন ভোলাকে সকালবেলায় সাদা সুতা দিয়ে বেঁধে রেখেছে যাতে দুষ্টুমি বাচ্চারা কম করে। তো এটা হলো আমার শাশুড়ি মায়ের গাছ। আবার এদিকে আমি, দিদিভাই আর আমার যা, আমরা আবার বাচ্চাদের জন্য করি, তার জন্য এখানে আমাদের গাছ আলাদা করে রাখা হয়েছে। খালি গায়ে তোলবে। তো এখন ভোলাকে বেঁধে রাখা হয়েছিল সকালবেলায়। তো এখন পূজা শেষ আমাদের। তো ভোলার খাবার নিয়ে যাওয়া হবে। আমাদের বাড়িতে না কলা পাতার একটু শর্টেজ আছে, যার জন্য কচু পাতা, কৃষ্ণ কচু পাতা বলে, ওইটার মধ্যেই ভোলার জন্য খাবার রেডি করছে দিদিভাই। আজকের আয়োজন মোটামুটি সবটাই দিদিভাই করেছে। তো এখন ভোলাকে খাবার দিয়ে একটু আদর করে সব মারা, তারপর ওকে একটু সুতা বেঁধে দিয়ে আসবে পানসহ। তো কাল এই সুতাটাকে এনে যার বাচ্চাদের হাতে বেঁধে দেওয়া হয়। এটাই আমাদের নিয়ম। বানাও নিতে হবে ওইখান থেকে, আমাদের ওই যে ঘর, এখান থেকে বাটি থেকে বানা নিলাম। তুমি হ্যাঁ আরেকটা নাও বানা, ভোলাকে দিয়ে তিনজনের তিনটা। মার এখান থেকে একটা নাও, এখান থেকে এই বাটিটা মার, হ্যাঁ এখান থেকে মার একটা নাও। আচ্ছা, এখানে একটা সুতা বাকি, আর পান তো এটাই নিয়ে যাবো। ঠিক আছে। তো এখন ভোলাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হবে। আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য অপেক্ষায় আছি একটু বৃষ্টিটা কমার জন্য। কাশি নিয়ে নি সাথে, না? হ্যাঁ শাক নাও। তো মার মতো করে ভোলার জন্য যা আয়োজন সব সাজিয়ে নিচ্ছে। আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি। তো আমাদের যে কোনো অনুষ্ঠানের কাজ শেষ হয়ে গেলে তারপর আমাদের একটা ফটোশ্যুট চলবেই। এটা আমাদের একদম স্পেশাল। সবাই মিলে তারপর পূজা শেষ হওয়ার পর এদিকে ভোলার কাছেও যেতে পারছি না আমরা, বৃষ্টি চলে আসছে, তার জন্য সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করলাম। তারপর বৃষ্টির মধ্যেই ভোলাকে খাবার দেওয়ার জন্য সবাই ভোলার কাছে গিয়ে
প্রথমে মা শুরু করলো, মার যেই ডাঁটা গাছ আর পাট গাছ একসাথে ভোলা বানিয়েছে, ওইখানে মার মতো করে সব উপাচার করে ভোলাকে খাবার দিল। একদম একজন বাচ্চাকে যেভাবে ষষ্ঠী দেওয়া হয় সেভাবে বানা দিতে হয়, খাবার দিতে হয়, ধান দুব্বা দিতে হয়, সব কিছু দিয়ে মা শেষ করার পর এবার আমাদের গাছের সামনে গিয়ে আমরাও আমাদের মতো করে সব উপাচার করে ভোলাকে খাবার দিয়ে আসলাম। তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টি, মানে অন্যবারও বৃষ্টি হয় ষষ্ঠীর দিন, কিন্তু যে সময় আমরা ভোলাকে খাবার দেওয়ার সময় ওই সময়টায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সবাই ভিজে ভিজেই ভোলাকে খাবার দিয়ে আসলাম। প্রথমে আমি দিলাম, তারপর আমার যা, এরপর আমার দিদিভাই, সবাই মিলে আমাদের গাছটাকে ভোলাকে খাবার দিয়ে সব উপাচার পালন করে তারপর ঘরে আসলাম। তো ষষ্ঠীর মানে কি বলবো, অরণ্য ষষ্ঠী বলে এটাকে। এটার সাথে যে গাছ, ধান দুব্বা সব কিছুর এত সুন্দর একটা সম্পর্ক, মানে কিছু বলার নেই, এত ভালো লাগে। এই সিজনটাও খুব সুন্দর, তার মধ্যে পূজাটাও এত ভালো লাগে। তো আমি করার পর এবার দিদিভাই গেল, দিদিভাইয়ের মতো করে ভোলাকে আদর করে খাবার দিয়ে আসলো। তারপর একটা পান আস্ত আর একটা সুপারি একসাথে সাদা সুতো দিয়ে বেঁধে ভোলার গায়ে বেঁধে দেওয়া হয়। তো পরদিন সকালবেলা সেটা চান করে যার যার বাচ্চার জন্য সুতাটাকে এনে সবার হাতে বেঁধে দেওয়া হয়। এটাই আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। সত্যি খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও ষষ্ঠীর পূজার নিয়ম আছে, তবে এই নিয়মগুলো সত্যিই খুব সুন্দর, যদিও এগুলো এক এক জায়গার লোকাচার। তো আমার খুব ভালো লাগে ষষ্ঠী পূজাটা সত্যি। তো সবাই সবার সন্তানের মঙ্গলার্থেই এই পূজা করে থাকে, সন্তান, জামাই, ছেলের বউ সবার মঙ্গলার্থেই করে থাকে। তো আমাদের এবারে ষষ্ঠী পূজাটাও ঠাকুরের আশীর্বাদে খুব সুন্দরভাবেই, মানে আমার শাশুড়ি মার সব সন্তানরাই একসাথে এসে এবার ষষ্ঠী নিয়েছেন, তার জন্য খুবই আমরা আনন্দিত হয়েছি। প্রত্যেকবারই কেউ না কেউ বাদ পড়ে, মানে কেউ না কেউ আসতে পারে না বিভিন্ন কারণে, কিন্তু এবার কি হলো, সবাই সবার মতো করে মানে সবাই এসেছে। তো আমার বড় ভাসুর, যিনি কলকাতায় থাকেন, ওনারও প্রত্যেক বছর মানে ষষ্ঠী নেওয়া হয় না, কিন্তু এবার কাকিমার কাছ থেকে বড়দা এসেও ষষ্ঠী নিলেন। সত্যি এবারে ষষ্ঠী পূজাটা ঠাকুরের আশীর্বাদে, ষষ্ঠী মায়ের আশীর্বাদে খুব সুন্দরভাবে আমরা উপভোগ করলাম। সবাই খুব আনন্দিত হয়েই সবাই সবার মতো করে, মাও খুব খুশি ছিলেন। একসাথে সবাইকে পাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ সবাই সবার কাজে কাজে যার যার জায়গা থেকে আসা, কিন্তু এবার এত সুন্দরভাবে হলো। দুই জামাই মার, তারপর ছেলেরা, ছেলের বউ সবাই মিলেই ষষ্ঠীর পূজা নিতে, ষষ্ঠীর আশীর্বাদ বানা এগুলো নেওয়ার জন্য মার কাছে এসেছিল। তো আমার শাশুড়ি মা সত্যি খুব খুশি। এভাবে আমাদের ষষ্ঠী পূজা পালন করা হলো। তো কার কার কেমন করে ষষ্ঠী পূজা পালন করা হয় অবশ্যই আমাদের ভোলাকে খাবার দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখন ষষ্ঠী পূজা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই এক এক করে যা যা উপাচার সব শেষ করে নিয়েছি, এখন সবার মাথায় ষষ্ঠীর আশীর্বাদ দেওয়া হবে। জামাইদের আসার অপেক্ষায় আছি।